তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি সকালের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবার কখনো আমরা মানকাবাতও শ্রবণ করি। আর প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সেটা শিক্ষণীয় হয় বা আমলি হয় বা ইসলাহি হয়। এক এক সময় আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বিশেষ করে সকালের এই অনুষ্ঠানে আপনাদের দেয়া কলগুলো আমরা শুনি, SMS-গুলো পড়ার চেষ্টা করি, ফেসবুকে যারা কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো আমরা পড়ার চেষ্টা করি। যারাই এই মুহূর্তে টিভি সেটের সামনে আছি, আমরা নিজের পরিবার পরিজনের সবাইকে ডেকে নেই। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান শুরু হয়েছে, যাতে করে সবাই এসে বসতে পারে এবং আজকের অনুষ্ঠান থেকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারে, হামদ নাদ যেন শুনতে পারে এবং আজকের বিষয় নিয়েও যেন কিছু আমরা শিখতে পারি। এজন্য সবাইকে ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিই। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে ফার্স্ট টাইম আমরা অনুষ্ঠানের শুরুতে ফয়জুর রহমান ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم
ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কোরআনে পাকের তেলাওয়াত আমরা এখন শ্রবণ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের মধ্যেই আমাদের জীবন ব্যবস্থা, আমাদের রিজিকের কথা, আমাদের মৌতের কথা, আমাদের দায়িত্বের কথা, আমাদের কর্তব্যের কথা, আমাদের ইবাদতের কথা, সকল বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আর যা শুনে আমরা, যা পড়ে আমরা, যা তর্জমা শুনে আমরা নিজেদের জীবন পরিচালনা করছি, সব কিছুর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতিকে, এই মুসলমানদেরকে কোরআনে পাকের মধ্যেই বলেছেন কি, যখন আমার কোনো নেয়ামত তোমরা পাবে তো শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তবে আমি আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ নেয়ামতের হাতছাড়া হয়ে যাবে, আর এর জন্য কষ্ট তোমাকেই পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কোরআনে পাকের মধ্যে শুকরিয়া আদায়ের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, তোমরা শুকরিয়া আদায় করো, আমি নেয়ামতকে বাড়িয়ে দিব। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বান্দা ফরিয়াদ ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই পৃথিবীতে বসবাস করার জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন। আলো, হাওয়া, বাতাস, গাছ গাছালি, নদী নালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো প্রকারের নেয়ামত বান্দাকে দান করেছে। এখন এই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো কি না, সেটা হলো বড় বিষয়। এখন শুকরিয়া আদায় করব, এর ফজিলত কি রয়েছে তাও কোরআনে পাকের মধ্যে এসেছে। শুকরিয়া আদায় না করলে, অকৃতজ্ঞ হলে এর কি ক্ষতি রয়েছে তাও কোরআনে পাকের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মোবারকার মধ্যে শুকরিয়া আদায় করার ব্যাপারে, শুকরগুজার বান্দা হওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাদের পুরো জীবনী ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করার ব্যাপারে। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা বিষয় রেখেছি শুকরিয়া আদায় করা। আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকলে অনুষ্ঠানের সাথে অবশ্যই অনেক বিষয়গুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে, জানতে পারবো, আমরা শিখতে পারবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই রয়েছেন আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, মিরাজ ভাই থেকেও আমরা কিছু আলোচনা শুনবো। এরপরে আমাদের সাথে সৈয়দ আলফেসানি আত্তারি ভাইও আছেন, তার থেকেও ইনশাআল্লাহ কিছু আলোচনা আমরা গুরুত্বপূর্ণ শুনবো আজকের বিষয় নিয়ে। এর পূর্বে ফয়জুর রহমান ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শোনাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া
وسلم عليك يا حبيب الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو 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 बंदा के क्षमा करो रहमते खुदा তোমার লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু শামসুদ্দুহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ শামসুদ্দুহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 অধম গোলাম পাপী বান্দা আমি তোমারে অধম গোলাম পাপী বান্দা আমি তোমারে যা কিছু আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ শরীফ আমরা পাঠ করেছি আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে করেই যেন আমরা নিজের জবানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণে যেন আমরা অতিবাহিত করতে পারি। আজকের বিষয় শুকরিয়া আদায় করা। শুরুতে আলফাসানি ভাইয়ের থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি শুকরিয়া আদায় করার ব্যাপারে। এরপরে ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাইও আছেন, তার থেকেও শুনবো, আবার নাতে রসুলও শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। বাপু আজকের বিষয় রেখেছি শুকরিয়া আদায় করা। শুকরিয়া জ্ঞাপন করা এটা অনেক বড় একটি ব্যাপার। প্রত্যেকটি মানুষের শুকরিয়া আদায় করা উচিত, জি, ছোট থেকে বড়। আর কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় শুকরিয়ার ব্যাপারে, কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারে বলা হয়েছে এবং মহান রব তাআলা তার নেয়ামতকে বারবার স্মরণ করে দিয়েছেন। স্মরণ করে দিয়ে বলেছেন যে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আপনি দেখবেন সূরা আর রহমানের এক আয়াত পরেই এর আলোচনা। সূরা আর রহমান যদি পাঠ করা হয়, এর অর্থ যদি গভীরভাবে পর্যালোচনা করা হয়, তাহলে যেমন বলা হবে মানে শস্য শ্যামল সবুজে ঘেরা একটা উদাহরণ দিয়ে পরবর্তীতে বলা হবে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ নেয়ামতকে অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। সাহাবী সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার এক ব্যক্তিকে, যে খুব ধনী ছিল, খুব পয়সাওয়ালা ছিল, হঠাৎ করে তার সকল কিছু চলে গেল।
টাকা পয়সা দন দৌলত সব কিছু শেষ হয়ে গেল। ওনার কাছে অবশিষ্ট একটি চাটাই রইল, চাটাই। আচ্ছা। যে চাটাই নিয়ে উনি ইবাদত বন্দিগি করতে রইলেন। পথিমধ্যে আরেক পয়সাওয়ালা, যাকে আমরা বড়লোক বলি, উনি বললেন যে তোমার তো সব কিছু শেষ হয়ে গেছে, তুমি এখন কিসের শুকরিয়া জ্ঞাপন করছো, কি নেয়ামতের ব্যাপারে তুমি করছো আল্লাহ তাআলার দরবারে, তোমার তো কিছুই নেই। তখন ওই ব্যক্তি বললেন যে আমি ওই নেয়ামতের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই নেয়ামতগুলোর জন্য যদি আমি পুরো পৃথিবী আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করে দেই, আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেই, তারপরও নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা হবে না। তখন তিনি বললেন, তুমি কি তোমার চোখকে দেখতে পাচ্ছ না? তুমি কি তোমার জিহ্বাকে দেখতে পাচ্ছ না? তুমি কি তোমার হাত পাকে দেখতে পাচ্ছ না? শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এমন বড় বড় নেয়ামত, যেই নেয়ামতগুলো যদি কেড়ে নেওয়া হয় তাহলে মানুষ অচল হয়ে যায়। টাকা না থাকলেও এক প্রকার মানুষ বেঁচে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি পা না থাকে, ওই ব্যক্তির যদি জবান না থাকে, ওই ব্যক্তি যদি চোখ না থাকে, ওই ব্যক্তি যদি শ্রবণ শক্তি কান না থাকে, ওই ব্যক্তি যদি হাত না থাকে, হাত দুই হাত বাদ দেন, যদি ডান হাত না থাকে অথবা বাম হাত না থাকে, তো দেখা যায় যে আল্লাহ তাআলার নেয়ামত আমরা আসলে উপলব্ধি করতে পারি না। শুধু আমরা নেয়ামত মনে করি, পার্থিব নেয়ামতকেই নেয়ামত মনে করি, দুনিয়া অর্জনকেই আমরা নেয়ামত মনে করি। যে দুনিয়াদারি হলেই, আমার অনেক টাকা পয়সা থাকলে, অঢেল সম্পদ থাকলে, এটাই মনে হয় আল্লাহ তাআলার নেয়ামত, এটাও আল্লাহ তাআলার নেয়ামত। কিন্তু নেয়ামত তো অপরিসীম। আপনি দেখুন এই নিঃশ্বাস কত বড় নেয়ামত, শ্বাস প্রশ্বাস কত বড় নেয়ামত। যার একটু শ্বাসকষ্ট হয় তার অবস্থা কি হয়? তাকে হসপিটালাইজ করতে হয়, অক্সিজেন দিতে হয়, বুকে চাপ দিয়ে শ্বাস নেওয়ানোর চেষ্টা করা হয়। তো মহান রব তাআলা আমাদের জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন। সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, এর মধ্যে দেখুন পানি আমাদের কত প্রয়োজনীয় একটি বস্তু। যদি পানিকে আল্লাহ তাআলা ফ্রি না করে দিতেন, আমাদের বাংলাদেশে 1/3 পানি, মাটি খুঁড়লেই পানি, পানির কোনো অভাব নেই। তারপরেও ঢাকায় বসে আমরা পানি কিনেই খাই, পানি কিনে খেতে হয়। ঢাকাবাসী অথবা সিটি কর্পোরেশন এলাকাতে আপনার যারা সিটি কর্পোরেশনের পাইপ লাইন দিয়ে পানি নেয়, তাহলে সিটি কর্পোরেশন টাকা দিতে হয়, ঢাকা শহর পানি বিল দিতে হয়। আমরা যে মসজিদে আছি, মসজিদেরও পানি বিল দিতে হয়। অথচ গ্রামে বাসায় বাসায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে টিউবওয়েল লাগানো, যত খুশি থাকো আপনার বিশাল পুকুর খনন করা, এরপর আপনার খাল নদী বিল এগুলো তো রয়েছেই। পানির কোনো অভাব নেই। এই পানিকে সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, একেবারে ফ্রি করে দিয়েছেন। পানির একটা বিশ্লেষণ শুনছিলাম আব্দুল হাবিব ভাই থেকে, কত সুন্দর বিশ্লেষণ। সুবহানাল্লাহ। মহান রব তাআলা এই নেয়ামত পানিকে যদি কেউ বিশ্লেষণ করে, তাহলে হয়তো তিনি বারবার আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত করে দিয়ে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে থাকবে। এরপরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এই গাছ যেগুলো, যারা আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইডগুলো গ্রহণ করে, যেখানে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের বাংলাদেশের 6 ঋতু পরিবর্তন হয়ে গেছে। বর্ষাকালে বর্ষা হয় না, গরমকালে গরম লাগে না, শীতকালে গরম লাগে, শীত লাগে না, রাইট? ঠিক না? এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে,
আপনি যাবেন বুড়িগঙ্গাতে, আপনার ওখান থেকে আমরা যারা আমি বরিশাল থেকে যখন আসি তখন মানে মুন্সিগঞ্জ থেকে যখন লঞ্চ এদিকে আসে, লঞ্চে গেলে তখন ওই ঘুমন্ত অবস্থা থাকলেও কি সজাগ হয়ে যায় গন্ধে, ঠিক না? তো এই যে আপনার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটাও আমাদের জন্য যদিও অনেক বড় একটা দুঃসংবাদ, কিন্তু এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আমাদের হাত থেকেই তো হয়েছে, না? আগে তো এরকম ছিল না, ঠিক না? আমাদের হাত থেকে হয়েছে। আমরা গাছগুলো কেটে কেটে ওখানে নিজের কাজ সাধন করছি। আর আলহামদুলিল্লাহ, একটু অপ্রাসঙ্গিক কথা, তারপরেও না বললেই নয়, রিলেটিভ যেহেতু, শুকরিয়া করতে হয়। কেননা দাওয়াত ইসলামী এক প্রকার নেয়ামত আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী না হলে হয়তো আজকে আমরা কোথায় থাকতাম তাও আমরা জানি না। দাওয়াত ইসলামী টার্গেট হচ্ছে 26 লক্ষ আপনার চারা রোপণ করবে। সুবহানাল্লাহ। আর দাওয়াত ইসলামীর স্লোগান হচ্ছে চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন। সুবহানাল্লাহ। শুধু চারা লাগালেই হবে না, একে পরিচর্যা করতে হবে, পরিচর্যা করে বড় করতে হবে, বৃক্ষে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ, রাইট। এবং আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তাদের জন্য এটা ব্যবস্থা করতে হবে না? এখন একটা চারা যদি আজকের আমরা রোপণ করি, তাহলে দেখা যাবে এই চারাটি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর বড় হবে। ততদিন আমি নাও থাকতে পারি, চারা রোপণ হতে পারে, কিন্তু ওই চারা হয়তো আমার নেক্সট প্রজন্ম থেকে তারা অক্সিজেন গ্রহণ করবে। এটা নেক্সট প্রজন্মের জন্য আমাদের কিছু একটা করে যাওয়া। এবং সবুজ বাংলাদেশ, যেভাবে আমরা শস্য শ্যামল সবুজে ঘেরা এই সোনার বাংলাদেশ, যেভাবে আমরা কিতাবে পড়েছি, বইয়ে পড়েছি, সেই শস্য শ্যামল সবুজে ঘেরা, সবুজে ভরা যাতে আমরা বাংলাদেশ করতে পারি, তো সেজন্য দাওয়াত ইসলামী বাংলাদেশ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এটা অনেক বড় আপনার দাওয়াত ইসলামীর জন্য অনেক বড় একটা কাজ আমাদের জন্য। এটাও শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে দাওয়াত ইসলামী আমাদের জন্য এটা করছে। আলহামদুলিল্লাহ। তো আপনি নেয়ামত কোনটা অস্বীকার করবেন? কোনো কিছু অস্বীকার করা নয়। কোরআনে পাকের মধ্যে মহান রব তাআলা সূরা নাহাল আয়াত নম্বর 18 এর মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে সেগুলো সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কোন কোন জিনিসকে আপনি গুনবেন, সেই শুরু থেকে তো আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? অথচ গুণেও শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ তাআলা। গণনা করা যাবেই না, গণনা করা সম্ভবই না। তো যদি আমি গুনাহের কথা স্মরণ করি, তাহলে দেখা যাবে যে কতগুলো আল্লাহ তাআলার নাফরমানি আমি করেছি। এমন কোনো নাফরমানি নেই যা আমার দ্বারা হয়নি। তারপরে আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দ্বারা ধন্য করেছেন। মহান রব তাআলার নেয়ামতের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। রাইট রাইট রাইট। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, দর্শক শ্রোতা, সর্বপ্রথম যদি আমরা নিজের বডির দিকে তাকাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। চুল, কপাল, চোখ, নাক, কান, মুখ, জবান, এরপরে হাত, পা, কত সুন্দর করে একজন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যদি নিজেকে নিয়ে একবার কেউ ভাবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে, আচ্ছা মানুষ আজকাল নিজের স্বাস্থ্য নিয়ে অহংকার করে, কিন্তু শুকরিয়া আদায় করে না, অহংকার করে। সুস্বাস্থ্যবান তাই। মানুষ নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে, কিন্তু শুকরিয়া আদায় করে না। মানুষ নিজের জ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু শুকরিয়া আদায় করে না। এগুলো সব আল্লাহ তাআলার নেয়ামত। আপনি যে ভালো জ্ঞানী ব্যক্তি, এটারও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাকে এই মেধা দিয়েছো, এই জ্ঞান দিয়েছো। আপনাকে যে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, অন্য 10 জনের চাইতে তুলনামূলক আপনি সুন্দর, আপনার কাছে এটা মনে হয়, তবে সেটার জন্য শুকরিয়া আপনাকে আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, অন্যান্য 10 জনের তুলনায় আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। এরপরে সুস্বাস্থ্যবান, সুন্দর করে কথা বলা, এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত। এর জন্য শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই গুণটা দান করেছো। মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল শুনি, এরপর দর্শকের কলও শুনবো, নাতের রাসূলও শোনাবো। জি মিরাজ ভাই। আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে এখানে একটা বিষয় রিলেটেড বলি, যে কয়েকদিন পূর্বে একজন
আপনার হাজি সাহেব ইনার বর্ণনা আসলে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলোর কথা আমরা শুনলাম, যে আল্লাহ তাআলা যে বিশেষ যে নিয়ামতগুলা আমাদের জন্য কি এগুলো Free. ফ্রি, আর আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে দান করছে, এটা আল্লাহ তাআলার কত বড় দয়া। তো এক হাজি সাহেব ইনি মক্কাতুল মুকাররমে হজের উদ্দেশ্যে ইনি রওনা হলো। জি। তো এখানে যাওয়ার পর ইনি অসুস্থ হওয়ার পর ওইখানে আইসিইউতে ইনি 1 সপ্তাহ এখানে ছিল। আপনার যখন বের হয়ে যাবে, তো ওই সময় যখন ইনি আপনার নিজের যে চেক বই যখন চেক করলো, ওইখানে প্রায় আপনার 1,35,000 টাকা এটা বিল বিলে। আসছে। জি। তো ওই মুরব্বি দেখার পরে বলতেছে এর কারণ কি এত টাকা? তো বলতেছে আপনি এখানে যে 1 সপ্তাহ ছিলেন আইসিইউর মধ্যে, আপনার শ্বাস প্রশ্বাসের যে অক্সিজেনের যে টাকা এটার বিল। তো ওই মুরব্বি কান্না করতেছে। তখন ডাক্তার যিনি ছিল উনি বলল যে মুরব্বি আপনার কান্না করার পর আপনি যদি না থাকে তাহলে আমরা কি আপনার জন্য আপনার একটা বিশেষ শাড়ির ব্যবস্থা করব, যেহেতু আপনি হাজি সাহেব। তো তখন ওই মুরব্বি বলতেছে আমি এর জন্য কান্না করতেছি না, আমি কান্না এই কারণেই করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বয়স 70, এই 70 বছর যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছে, আজকে 1 সপ্তাহ এখানে 1,35,000 টাকা আমার বিল চলে আসছে। আর আমার আল্লাহ তাআলা এই 70 বছরে আমার কাছ থেকে এর বিনিময় কিছুই চাই না। তো দেখেন প্রতিটা বিষয় যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার দয়ার মধ্যেই আমরা আছি। আর এমন নিয়ামত যে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। একবার এক বুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার নিকট কেউ নিজের আপনার ব্যাপারে অভিযোগ করতে লাগলো যে আমি তো নিয়ামত থেকে বঞ্চিত, বা নিজের পেরেশানি, এই সমস্ত বিষয় যে আল্লাহ তাআলা এত মানুষকে দেখে আমাকে দেখতেছে না। তো এইভাবে ইনি বুজুরের নিকট যখন উপস্থাপনা করতে লাগলো, বুজুর বলে তোমার কাছে কিছু নেই? বল না, আমি তো নিঃস্ব। তখন বুজুর ওই ব্যক্তিকে বলল আচ্ছা তোমার যে হাত আছে এই হাতগুলা 20,000 টাকার বিনিময়ে আমার নিকট তুমি পেশ করো, বিক্রি করে দাও। তো তখন বললো না না, এটা দেওয়া যাবে না, এটা দিয়েই তো আমি কি আমার অর্থাৎ উত্তম কর্ম করার জন্য এগুলো প্রয়োজন না, আমি এগুলো দিব না। তো বলতেছে তাহলে তোমার একটি পাও দিয়ে দাও, তোমাকে 20,000 দিরহাম। এইভাবে তার শরীরের মধ্যে এক এক অঙ্গ নিয়ে যখন বলল, তখন বললো হে আল্লাহর বান্দা, তোমার শরীরের মধ্যেই তো আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি টাকার নিয়ামত তোমার শরীরের মধ্যে রাখছে, অথচ তুমি আল্লাহ তাআলা নাফরমানি মূলক কথাবার্তা কি তোমার জবান থেকে বের হচ্ছে, তুমি আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া আদায় করো। কেননা হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে আল্লাহ তাআলা যখন বান্দাকে নিয়ামত দ্বারা ধন্য করে, হাদিসে পাকের সারাংশ, যদি বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ পাঠ করে, তবে আল্লাহ তাআলার নিকট ওই নিয়ামত পাওয়া চাইতো এই আলহামদুলিল্লাহ বলাটা উত্তম। আমরা তো সবসময় নিয়ামতের মধ্যে আছি, যখনই আল্লাহ তাআলার দয়ায় স্মরণ হয়ে যায় অবশ্যই আমরা আল্লাহ তাআলার পাকের মধ্যেও মিরাজ ভাই এভাবেই আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই শব্দটা অনেক পছন্দনীয়। কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ পাঠ করা। যে কোনো বিষয়ে, যে কোনো নিয়ামত পাওয়ার পরে, হোক সেটা সন্তান বা ভালো রেজাল্ট করা বা কোনো ভালো জব পাওয়া বা যে কোনো বিষয় হোক না কেন, যদি বান্দা কিছু অর্জন করে আর অর্জন করার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এটা অনেক পছন্দনীয় একটি শব্দ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার শুকরিয়া আদায় করছে, আল্লাহ খুশি হয়ে যান। জি জাকির ভাই, আসলে আমাদের সমাজের মধ্যে নিয়ামত আমরা যদি একটু কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত এবং অসংখ্য জায়গায় আমরা পূর্বেও শুনলাম যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছে যেগুলোর আমরা গণনা করতে পারবো না যদি আমরা একটু দেখি। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা কেন আসে না? ওলামা একরাম এই বিষয়ে বলে যে আসলে আমরা যখন নিয়ামত পাই জাকির ভাই, তো আমাদের মধ্যে এমন একটি বিষয় চলে আসে, আমরা নিয়ামত পাওয়ার পরে আমাদের চাইতে যারা উপরস্থ যারা, আমরা তাদেরকে দেখি। অথচ দেখেন এক বুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদ থেকে বের হচ্ছে, তো ওই সময় দেখে যে তার জুতা নেই, তিনি জুতার জন্য আফসোস করতেছে। একটু যখন বাহিরে তাশরিফ আনলো বুজুর, তো দেখলো এক ব্যক্তির পাওই নেই। তো ইনি আল্লাহ তাআলার বারগাহে শুকর আদায় করলেন, আল্লাহ আমি তো এই জুতার জন্য আহাজারি বা নিজের অন্তরের একটা অনুশোচনা হচ্ছে বা এরকম যে কেন এটা চলে গেল, অথচ ওই ব্যক্তির পাওয়াই নেই। তো এই বিষয়ে আমরা যদি দেখি, যখনই আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ধন্য করে, তো আমাদের উচিত হলো যে আমাদের চাইতে যারা নিচে রয়েছে, যদি আমি
আল্লাহ পাকের দয়ায় আমি ফ্ল্যাটে থাকার সৌভাগ্য অর্জন হয়, তাহলে আমাকে দেখতে হবে যেটা টিন সেডে আছে। আমরা যদি ওদিকেই তাকাই তাহলে আমাদের ভিতর থেকে আল্লাহ তাআলার অটোমেটিক একটা শুকরিয়া জ্ঞাপনের যে বিষয়, এটা আমাদের ভিতর থেকে আসবে। আর যদি আমরা আমাদের উপরস্থ, দেখবেন আমাদের সমাজের মধ্যে এমনই হয়, যার একটা আসি ব্যবসা, তো যখন সে এটা ভালোভাবে পরিচালনা করতে পারে তখন তার অন্তরে ধারণা হয় আরেকটা যদি আরেকটা। তো যখন এইভাবে দেখেন জাকির ভাই, হাজারো মানুষ এই ধোকার মধ্যে আছে যে সে এই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া না আরো প্রয়োজন করতে পারছে না। তো এভাবে বলা হয়েছে কি, যখন দুনিয়ার দিকটা দেখবা তোমরা, তোমাদের চেয়ে নিম্ন শ্রেণী যারা আছে তাদেরকে দেখো, ইবাদতের বেলায় তোমাদের চেয়ে উপরে যারা আছে, আবিদ যারা আছে, ইবাদত গুজারি যারা আছে তাদেরকে দেখো, যাতে করে তোমাদের হৃদয়টা ইবাদত গুজারিকে দেখে লোভ হয় আমি আরো ইবাদত করি। আর দুনিয়ার দিক থেকে যখন তোমরা নিম্ন শ্রেণীর কাউকে দেখবে তখন তোমার যেন শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো মাওলা। তো শুকরিয়া আদায় করার অনেক অপশন আছে। জি, এই দুইটা অভ্যাসের ব্যাপারে জামে তিরমিজি 4th খণ্ড 229 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুটি অভ্যাস এমন রয়েছে, যেই অভ্যাস যার মধ্যে থাকবে, এই দুটি অভ্যাস আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল এবং কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহ তাআলা বলে দিবেন। সুবহানাল্লাহ। এবং তা যার মধ্যে থাকবে না, তাকে না কৃতজ্ঞ বলা হবে, না ধৈর্যশীল বলা হবে। এই অভ্যাস দুটি কি? অভ্যাস দুটি হলো যে নিজের দ্বীনে অর্থাৎ নিজের ধর্মের মধ্যে নিজের চেয়ে উচ্চ কাউকে দেখে এবং তার অনুসরণ করে, এবং দুনিয়াবী বিষয়ে নিজের চেয়ে নিম্নদের দেখে এবং আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তির উপর যে ফজিলত দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল এবং শুকরিয়া জ্ঞাপনকারী বলে দেন। যে নিজের দ্বীনে অর্থাৎ ধর্মে নিজের চেয়ে নিম্নদের দেখে এবং দুনিয়াবী বিষয় নিজের চেয়ে উচ্চদের দেখে, অতঃপর নিজে বঞ্চিত হওয়ার কারণে আফসোস করে, তবে আল্লাহ তাআলা তাকে না ধৈর্যশীল বলে, না শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা বলে থাকেন। তো এই দুটি অভ্যাস আমাদের জন্য খুবই জরুরি, যে দুনিয়ার মধ্যে আমরা সব সময় নেক লোকদের সোহবতে বসা, নেক লোকদেরকে দেখা, নেককার লোকদের কে দেখা এবং তাদের থেকে উচ্চতা লাভ কিভাবে হবে অথবা তাদের মতো কিভাবে হওয়া যায় সেই জিনিসটি বারবার নিজের মধ্যে নিয়ে আসা এবং দুনিয়াবী ক্ষেত্রে আমাদেরকে নিম্ন শ্রেণী যারা রয়েছে তাদেরকে দেখা, যাতে করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় আমরা করতে পারি। দর্শক শ্রোতার কয়েকটা কল শুনি, এরপরে নাতের রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে। জি, মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের এরকম একটি অনুষ্ঠান আমাদেরকে দেখানোর জন্য আমাদের মাদানী চ্যানেলের সবাইকে অনেক অনেক মুবারকবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া আপনারও আদায় করছি সাথে থাকার জন্য, কল করার জন্য। পরবর্তী কল দেন। আমি সৈয়দপুর থেকে বলতেছি, আমার নাম আলী হাসান। আমি এই অনুষ্ঠান থেকে একটি ডাক্তার রাসূল শুনতে চাই। ডাক্তার রাসূলের নাম প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকতে হবে। পরবর্তী কল দেন। ইব্রাহিম বলছি। মাশাআল্লাহ, মারহাবা, মাদানী চ্যানেলকে মোবারকবাদ। আমাদেরকে এরকম একটা প্রোগ্রাম দেওয়ার জন্য কিছু মাদানী ফুল মাদানী চ্যানেল থেকে চাই। মাদানী ফুল শুনতে চাচ্ছেন আপনি, আমরা আলোচনা করছি, শুকরিয়া নিয়ে শুনতে থাকুন আপনি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শেখ লাবিব কাদরি, সৈয়দপুর থেকে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো মুর্শিদ আমার আত্মা। ইনশাআল্লাহ শোনাবো। পরবর্তী কল। মোহাম্মদ ইয়াসিন গাজীপুর। আমি মাদানী শুনতেছি, সরাসরি লাইভ হতেছি। আপনাদের এই মাদানী চ্যানেলটা অনেক সুন্দর সুন্দর কথা আসে, মানুষের জন্য অনেকটা ভালো হয়েছে, আমল করার জন্য একটা সহজ একটা পন্থা, অনেক মানুষ উপকৃত হইতেছে, পাশাপাশি আমরাও। মাশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম সাজাফুল শিফা, কামাতপাড়া থেকে আরজ করছি। আপনারা সবাই কেমন আছেন? আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। কিছুদিন ধরে মাদানী চ্যানেল ছিল না, আমার খুব মন খারাপ। কাল থেকে মাদানী চ্যানেলটি আসছে,
আমার মন খুবই খুশি। আমি একটা নাচি ভাই, নাচি হলো সবচেয়ে আলাওয়ালা আমার নবী। মাশাআল্লাহ, দুঃখ প্রকাশ করেছেন, কয়েকদিন মাদানী চ্যানেল ছিল না। আচ্ছা, এরপরে মন খারাপ ছিল আপনার, আবার কালকে থেকে শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিক আমাদের পথ চলা, মাদানী চ্যানেলের সাথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ফয়জুর রহমান ভাই, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে আরও কিছু আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি শফিঈ তিনি রাসূল তিনি শফিঈ তিনি রাসূল তিনি মুতাআ তিনি কসীম তিনি খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান, পাখিদের মুখে তারি গুণগান, তাহারি নূর সকলের নয়নে, তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। আমার রোগের নেই কোনো ঔষধ, চিকিৎসক মনে করবে প্রতিরোধ, আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম মনে করবে প্রতিরোধ, হাকিম মনে করবে প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি হকীম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। আবেদন করার নেই
সবার অবস্থা স্বয়ং আবেদন করার নিজে প্রয়োজন জানেন নবী সবার অবস্থা স্বয়ং জানেন নবী সবার অবস্থা স্বয়ং রসূলে আকরাম শোনেন সবই রসূলে আকরাম শোনেন সবই বসির তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খেতাব দিয়েছেন খোদা আমাদের কত যে সুন্দর প্রিয় নবীকে খেতাব দিয়েছেন খোদা আমাদের কত যে সুন্দর প্রিয় নবীকে কত যে সুন্দর প্রিয় নবীকে আমিন তিনি মকিন তিনি আমিন তিনি মকিন তিনি আজিজ তিনি আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রজবি কেন পাবে ভয় যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রজবি কেন পাবে ভয় জমিল রজবি কেন পাবে ভয় মদিনাওয়ালা তারি সহায়ক মদিনাওয়ালা তারি সহায়ক সাহায্যে গৌসে আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিয় তিনি রসূল তিনি মুতাআ তিনি কসিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটি কালাম আমরা শুনলাম ফয়জুর রহমান ভাই থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনি। খুবই সুন্দর একটি কালাম। আল্লাহ 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 আল্লাহ। আজকের বিষয় দর্শক শ্রোতা শুকরিয়া আদায় করা। শুনছিলাম মোবালিগে দাওয়াত ইসলামী থেকে শুকরিয়া আদায় করার ব্যাপারে কোরআনে পাকের আয়াতের তর্জমা আর হাদিসে মোবারাকা থেকে। এক সাহাবী এসেছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভাবের কথা নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এক কথায় উত্তর দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুযোগ অর্থাৎ তার অভিযোগ শুনে বললেন, তোমার কাছে যা আছে তারই শুকরিয়া আদায় করা শুরু করে দাও, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিবে। তো আমাদের উচিত কি আমরা যে নিয়ামত পাই
এই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করি, সেটা ছোট হোক বা বড় হোক, বা সেটা আমার বুঝে আসুক বা না আসুক। নিয়ামত আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিয়ামত পেয়েছি তো আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি। মনে মনেও যদি এতটুকু বলি, আল্লাহ দরকারের সময় আমি পেয়েছি, দরকারের সময় আমি পেয়েছি, প্রয়োজনের সময় আমি পেয়েছি, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যায় না? কিছু মাদানী ফুল মিরাজ ভাই শুকরিয়া আদায়ের ব্যাপারে। শুক্রিয়া। তো একবার আবু হামজা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে এক লোক আসলো। আসলে প্রতিটা জিনিসের আসলে শুকরিয়া আমরা অনেকে এইভাবে মনে করি জাকির ভাই, সকল বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ এটা তো জবান দ্বারা, তো প্রতিটা অঙ্গের এক একটা শুকরিয়ার বিষয় ওলামা একরাম বয়ান করে। যেভাবে হযরত সাইয়েদনা আবু হামজা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট কেউ আসলো, বলতে লাগলো, হুজুর আমি আমার চোখের শুকরিয়া কিরূপ আদায় করব, আচ্ছা এর কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে চোখের শুকরিয়া তুমি এই চোখ দ্বারা ভালো জিনিস দেখো আর তা প্রকাশ করো, আর যদি খারাপ কিছু তোমার নজরে আসো তাহলে তা গোপন করে ফেলো। আল্লাহ আল্লাহ। চোখের শুকরিয়া আমরা এই চোখ দ্বারা কত নাফরমানি করি, মাজাল্লাহ ভালো খারাপ, অথচ আমি যেই পরিবেশে আছি তো আমার মতো মানুষ হতে চায়, কিন্তু আমরা নিজ স্থান থেকে নিজে কি ওইভাবে আল্লাহ তাআলার বারগাহে অনেকে এই ধারণা রাখা উচিত, হয়তো আমি আজকে আল্লাহ তাআলা আমাকে যে পরিবেশে রাখছে, অনেক মানুষ আমার মতো হওয়ার আশা রাখে যে আমিও এখানে আসতে চাই, আমিও ভালোভাবে চলতে চাই, অথচ আমি এই অবস্থায় থাকার পরেও কি আল্লাহ তাআলার কত বড় নাফরমানির বিষয়। তো পরবর্তীতে বলল যে হুজুর আমি কানের কৃতজ্ঞতা কিভাবে আদায় করব, কানের শুকরিয়া কিভাবে আদায় করব? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যখন এই কান দ্বারা ভালো কিছু শুনো তাহলে তা স্মরণ রাখো এবং অন্যের নিকট পৌঁছাও, আর যদি খারাপ কিছু শুনো তাহলে কি করে নাও, এটা কি গোপন করে নাও, মানুষের নিকট তা বলো না। পরবর্তীতে বললো, ইয়া সাইয়্যিদি, যে আমার যে হাত আছে আমি এই হাতের শুকরিয়া কিভাবে আদায় করব? তখন ইনি বলল যে আল্লাহ পাক যেই যেই কাজকে তোমার জন্য নাজায়েজ করেছে ওই কাজ থেকে তোমার হাতকে বাঁচাও, এবং আল্লাহ তাআলার যে হক রয়েছে তোমার প্রতি হাত দ্বারা ওই আদায়গুলো কি, যেই হকগুলো তোমার উপর রয়েছে ওগুলো কি আদায় করে দাও। তো এইভাবে ইনি শরীরের প্রতিটি অঙ্গ দ্বারা এক একটা উপমা দিয়ে যেইভাবে কি এই অঙ্গের এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। আমাদের ওলামা ইকরাম বলে যদি কেউ শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করতে চায় তার উচিত হলো সে যেন প্রতি সপ্তাহে একবার কোনো না কোনো হাসপাতালে চলে যায়। কারণ আপনি যদি ঢাকা মেডিকেলে চলে যান, পঙ্গু হাসপাতালে আমার আপনার মতো তো অনেক সুস্থ, হ্যাঁ, আর কি আমার আপনার মতো যুবক কেউ 8 মাস 10 মাস আপনার ওইখানে কেউ হয়তো পা উপরে ঝুলন্ত অবস্থায়, কারো 7 মাস ধরে এইভাবেই আছে, হ্যাঁ, কেউ আজকে 10 মাস যাবত ওইখানে খাওয়া দাওয়া ঠিক নেই, আপনার শুধুমাত্র যাও খেয়ে কি তাদের সময় অতিবাহিত হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রাখছে। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকে তাশরিফ আনলো তো একটি আপনার রুটির টুকরো পড়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুটির টুকরো উঠালো এবং ওইটাকে মুছলো এবং খেয়ে ফেললো, আর বলল, হে আয়েশা সম্মানীয় যেই বস্তুগুলো ভালো জিনিসকে সম্মান করো, কেননা আল্লাহ তাআলা যেই গোত্র থেকে যেই নিয়ামত একবার উঠিয়ে নিয়েছে পুনরায় ওই গোত্রে আর ওই নিয়ামত কি করেনি আল্লাহ। তো আমরাও যদি ভালো থাকা অবস্থায় ভালো জিনিসকে সম্মান না করি, হয়তো এমনও হতে পারে আমাদের জীবন থেকে অনেকে বলে তো দেখবেন যখন ভালো থাকা অবস্থায় শুকরিয়া আদায় না করে, অনেক খাবার দাবার আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখছে, যখন মুখ থেকে শুকরিয়া আদায় না হয় তো তার এমন অবস্থা হয়ে যায়, দেখবেন একটু বয়স হয়ে গেলে ডাক্তারের পক্ষ থেকে এটা খাওয়া নিষেধ, এটা খাইতে পারবেন না, অর্থাৎ খাবার আছে কিন্তু রিজিকে নাই। ওলামা ইকরাম বলে এটাই, যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে ওই খাবারগুলো তাদের তকদির থেকে উঠে যায়। অর্থাৎ খাবার সামনে আছে বা খাবার খাওয়ার ভালো আর্থিকও ঠিক আছে, কিন্তু সে খেতে পারবে না, ডাক্তারের নিষেধ রয়েছে, সে খেতে পারবে না। আসলেই বাপু যদি শুকরিয়া আদায় করা না হয়, এটা যুগে যুগে হয়ে আসছে বা বনি ইসরায়েলের জমানায়ও হয়ে আসছে, যদি শুকরিয়া আদায় করা না হয় তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেয় বা নিয়ামত চলে যায় গোত্র থেকে বা কম থেকে বা উম্মতি থেকে বা রাষ্ট্র থেকে, সে শুকরিয়া আদায় না করার কারণে হাদিসে মোবারক মধ্যে আসছে না বাপু, কি তোমরা সাইয়েদুনা উতারিদ
কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুকরের তৌফিক দান করেন, জি, অতঃপর তাকে নেয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না। কেননা তার আলিশান ফরমান হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো অধিক দেব, সুবহানাল্লাহ, নেয়ামত বাড়িয়ে দেব। তো এখানে কি বোঝা গেল? যে আল্লাহ তাআলা আপন বান্দাদের শুকরিয়া জ্ঞাপন করা তৌফিক দান করেন আর নেয়ামত থেকে তাকে বঞ্চিত করেন না। সিদুনা আলী বিন সালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নিয়ামত সমূহ আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সকল কিছু চলে আসছে। জি, আল্লাহ তাআলার নেয়ামত মানেই হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার ইবাদত করা, জি জি জি, রিয়াজত করা। মহান রব তাআলা কাউকে পুত্র সন্তান দান করেছেন, পুত্র সন্তানকে আল্লাহ তাআলার নেয়ামত বলা হয়েছে। এখন এই পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন, তো এজন্য সিজদায় শুকর করা হলো কিনা, আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করা হলো কিনা, নফল নামাজ পড়া হলো কিনা, অর্থাৎ এই নেয়ামত পাওয়ার পর আমি কি করলাম। আরও অনেক নেয়ামত রয়েছে যে নেয়ামতের জন্য মানুষের মুখে হাসি ফুটে, তার জবান থেকে অনেক বড় বড় কথা চলে আসে, কিন্তু সেখানে আনুগত্য প্রকাশের জন্য কিছু দেখা যায় না। রাইট। আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালালের মধ্যে চলা, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যে বিষয়গুলো আমাদেরকে দান করেছেন সেই বিষয়গুলো অকপটে স্বীকার করে নেয়া, মেনে নেয়া। তো এই জিনিসগুলো যখন অনুপস্থিত হয়ে যাবে, এই জিনিসগুলো যখন আমার মধ্যে অনুপস্থিত থাকবে, তখন তো আর আমি শুকরিয়া জ্ঞাপন করছি বলা যাবে না। রাইট। শুকরিয়া জ্ঞাপনকারী তখনই বলা হবে যখন আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবে, রাইট, আল্লাহ তাআলাকে মেনে চলা হবে। আল্লাহ তাআলা যেসব বিষয়ের উপর আমাদেরকে বলেছেন আপনার কাজ করার জন্য অথবা বারণ করেছেন যে বিষয় না করার জন্য, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে নিজের জীবনকে অতিবাহিত করবে, তখন তাকে বলা হবে এটা কি নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। রাইট। চোখ বলেন, কান বলেন, নাক বলেন, হাত বলেন, পা বলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই কাজগুলো আমাদের করতে হবে। মুসলমান কাকে বলে সংজ্ঞাতে এসেছে যে মুসলমান তাকেই বলে যার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। তো এই কষ্ট যদি পেয়ে যায় তাহলে তো সে মুসলমানের সংজ্ঞার মধ্যে আসলো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমি মুসলমান হিসাবে আছি, আল্লাহ তাআলার যে ফরমানগুলো আমাদেরকে মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো নেয়ামত চলে আসে, আপনি কোনো নেয়ামত পেয়েছেন, আল্লাহ তাআলার দরবারে চেয়েছেন, পেয়েছেন, তো এখন হঠাৎ করে আপনি নেয়ামত পেলেন, নেয়ামত পাওয়ার পরে আপনি ইবাদত বন্দেগী কম করে দিলেন। কেউ ব্যস্ততা বেড়ে গেল। হ্যাঁ, ব্যস্ততা বেড়ে গেল। এখন সে আগে তাহাজ্জুদ গুজার ছিল, এখন কি তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য হচ্ছে না। আগে সে আওয়াবিন নামাজ পড়তো, সে এখন আওয়াবিনের নামাজ আদায় করছে না। সে আগে সোমবার শরীফ রোজা রাখতো, কিন্তু এখন সে রোজা রাখার সৌভাগ্য অর্জন করতে পারছে না। তো সে আগে আল্লাহ তাআলার রাহে সাদাকা করতো, কিন্তু এখন সে করছে না। এভাবে করে অনেকগুলো কাজ থাকে যে কাজগুলো আগে করত কিন্তু এখন তার থেকে হচ্ছে না। তো কিতাবে বর্ণিত আছে তাহলে সে যে নেয়ামত পেয়েছিল অচিরেই তার নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ। এখানে ওই হাদিস শরীফ দেখুন, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য যেখানে থাকবে না সেখানে তার নেয়ামত উঠিয়ে নেয়। আচ্ছা, এখানে আবার প্রশ্ন আসতে পারে, অনেকে তো আল্লাহ নাফরমানি করেও
কি করা হয়, পাচ্ছে নিয়ামত পাচ্ছে। এটা এ ব্যাপারে বলা হচ্ছে, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এটা উটের ন্যায়। আচ্ছা, মালিক উটকে ছেড়ে দিল, আবার সকালবেলা পাকড়াও, মানে সকালবেলা ছেড়ে দিয়েছে, আবার মানে ধরে নিয়ে আসে। তো উট জানে না আমাকে কেন ছেড়ে দেয়া হলো, আবার কেন নিয়ে আসা হলো, উট এরা বুঝতে পারে না। এটা উটের নেয়। তো সেজন্য আল্লাহ তাআলার নেয়ামতের চর্চা আমাদের প্রত্যেকটি কথায় কথায় থাকা উচিত। রাইট, যেটা বাপু একজন মানুষ তুলে ধরলেন। জি, একজন মানুষ যখন আপনি কারো উপকার করবেন, মানে খুব উপকার করবেন, সে কিন্তু কথায় কথায় এই উপকারটা স্মরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো পদে পদে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সেকেন্ডের কোটি যদি ভাগ করা হয়, সেই কোটি ভাগের এক ভাগও কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত দ্বারা আমরা খালি নেই, নেয়ামতে ভরপুর। আমি কেনই বা না আল্লাহ তাআলার এই নেয়ামতের শুকরিয়া সর্বক্ষণ মুখে জারি রাখবো না। এবং আরেকটি জিনিস হচ্ছে, নেয়ামত তো অনেক প্রকার রয়েছে। অবশ্য নেয়ামত আসলেও আমরা হাতছাড়া করে দিই। নেয়ামত আসলে আমরা এটাকে ঠিকভাবে করি না, কদর করতে পারি না। এবং আমার জন্য কোন জিনিসটি ভালো, কোন নেয়ামত ভালো, সেটাও আমি বুঝতে পারি না। তো সেজন্য নেয়ামত যখন হাতে আসে তখন এর কদর করা উচিত। আর এই ব্যাপারে মহান রব তাআলার দরবারে বারবার শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ, তুমি আমাকে এটাকে দান করেছো, এর মধ্যে আমাকে ইস্তেকামাত দান করো। আমি প্রথমেই বলেছিলাম, দুনিয়াবি পার্থিব নেয়ামতকে আমরা বেশি এটাকে নেয়ামত মনে করি, এটার মধ্যেই শুকরিয়া আসে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আজকের 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নেয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা সোমবার শরীফে রোজা রাখার কাউকে তৌফিক দান করলে এটা তার জন্য অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা তাকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, এটা তার জন্য অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা তাকে কুদৃষ্টি দেয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে, গীবত করা থেকে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য গুনাহ থেকে যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। তো এই নেয়ামতগুলো, অর্থাৎ এটা হচ্ছে ইবাদতের নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আপনার কাছে 5 টাকা আছে, আপনি দান করেছেন, এটা অনেক বড়। এই দান করার নিয়ামত যে আল্লাহ তাআলা দান করেছেন, অনেক বড় নিয়ামত পেয়েছেন আপনি। কারো কাছে 5 কোটি রয়েছে, কিন্তু দান করার নিয়ামত, সৌভাগ্য তার হয় না। তো এই যে নিয়ামতগুলো আপনি পাচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। অর্থাৎ ইবাদত করাটাও এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে, নিয়ামত মনে করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই ইবাদতকে যখন শুকরিয়া মনে করতে পারবো, তখনই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া, এই ইবাদতকে যখন নিয়ামত মনে করবো, তখন শুকরিয়াও আদায় হবে। দর্শকের 2-1টা কল শুনি আমরা, এরপরে অনুরোধের কালাম ছিল তাও শোনাবো। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম সাজাফুল শিফা, কামারপাড়া থেকে আরজ করছি। আমার খুব ভালো লাগে। কিছুদিন ধরে মাদানী চ্যানেল ছিল না, আমার খুব মন খারাপ। কাল থেকে মাদানী চ্যানেলটি আসছে, আমার মন খুব। পরবর্তী কল। আমি মোহাম্মদ শাহরিয়ার, হাটহাজারী থানার সরকারহাট থেকে আরজ করছি। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসের মধ্যে যে মাসে যে আল্লাহর ওলির ওফাত শরীফ রয়েছে, সেই আল্লাহর ওলির আলোচনা হয়। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছে এ নিয়ে। প্রতি রবিবার দিন রাত্রে অনুষ্ঠানটি হয়ে থাকে, দেখবেন আপনি, ইনশাআল্লাহ তাআলা আরো ভালো লাগবে। পরবর্তী কল। আমিন আক্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রদাত অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। মদিনা লাগতেছে। মাদানী চ্যানেলের মাধ্যমে কত সুন্দর সুন্দর বয়ান, নাচ শুনতেছি, অনেক ভালো লাগতেছে। উপস্থাপনায় আমাদের জাকির ভাই রয়েছেন, এবং আমাদের মোবাইল লেগে দাওয়াত ইসলামের আমাদের সৈয়দ আলতাসিন বাবু ভাই রয়েছেন, এবং নাতকা রয়েছেন। মাশাআল্লাহ, আমি একটি নাচ শুনতেছি নাতকা ভাইয়ের কাছ থেকে, কারবালা নাচের। এই নাচটি খুবই জনপ্রিয় নাচ, আমার তো খুব ভালো লাগে নাচটা।
কারবালার সকল শহীদদেরকে সালাম। এই নাচটি যে আমাকে আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ সকল মোবাইলে দিয়ে দোয়া করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আলামিন ভাইয়ের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা কালাম শুনবো ফয়জুর রহমান ভাই থেকে। আরও এর আগেও কালামের অনুরোধ এসেছিল, কালামগুলো শুনি, এরপর শেষ কিছু মাদানী ফুল আমরা শুনে বিদায় নেব অনুষ্ঠান থেকে। জি ফয়জুর রহমান ভাই। প্রিয় মদিনা তোরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা, তবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমার ছোঁয়া পেল যারা হলো সবাই দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। তোমার ছোঁয়া পেল যারা হলো সবাই দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। আমল নামায় নাই যে কিছু, লাজে মরি আমি। আমল নামায় নাই যে কিছু, লাজে মরি আমি। দাতা হতে দয়া ছাড়া চাইব কি আর আমি। তবা বহু দূরে আকা, তবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতেমার প্রিয় ভজনদের সালাম। মা ফাতেমার প্রিয় ভজনদের সালাম। ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা, ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা। আপনার সকল আত্মত্যাগীদের সালাম। আপনার সকল আত্মত্যাগীদের সালাম। আকবর আসগরের তরে কুরবান প্রাণ। আমার হৃদয়ের বাদশাহদের সালাম। কারবালার প্রান্তরে
সালাম সেই সকল ঈমানদারদেরকে সালাম হলেন যে কুরবান মুহাম্মদ আরউন সাইয়্যিদা জয়নাবের বংশধর সালাম হয়েছে যাদের উপর জুলুম অনাচার হয়েছে যাদের উপর জুলুম অনাচার কারবালার সেই দুঃখীদেরকে সালাম কারবালার সেই দুঃখীদেরকে সালাম ইয়া খোদা করি যেন গিয়ে আবার কারবালার সকল মাজারকে সালাম ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলা ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলায় জানাই এই আত্মার সকলদের সালাম জানাই এই আত্মার সকলদের সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম ফাতেমার প্রিয় ভজনদের সালাম আল্লাহর বড় ঈশান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমার আত্মার 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 মাথায় সদা ইমামা আর সাদা চাদরে চড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যার তিনি মুর্শিদ আমার আত্মার 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 মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের অনুরোধের কালামগুলো শুনছিলাম আমরা দর্শক শ্রোতা। মিরাজ ভাই শেষ কিছু মাদানী ফুল ও দর্শকের উদ্দেশ্যে যেহেতু আজকের বিষয় ছিল শুকরিয়া আদায় করা, যেহেতু এখান থেকে যেন কোনো মেসেজ দর্শক পেয়ে যায় কি আমরাও যেন শুকরিয়া আদায় করার অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের জন্য শেষ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অর্থাৎ গোলামদের জন্য নিয়ামত রাখার ব্যাপারে যে কিভাবে আমরা এই নিয়ামত রাখবো নিজেদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিয়েছে আর সে চায় ওই নিয়ামত তার নিকট থাকুক, তাহলে সে যেন সবসময় লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা সদা সর্বদা পাঠ করে। তো আমরা যারা চাই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই। কারণ আমরা বনী ইসরাঈল হযরতে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতের মধ্যে এই ঘটনা আপনার খুব ব্যাপক, আলহামদুলিল্লাহ অনেকে শোনার সৌভাগ্য অর্জন করেছে যে শুকরিয়া আদায় এমন একটি বিষয়, যদি বান্দা সদা সর্বদা আল্লাহ তাআলার বারগায় যে অবস্থায় রয়েছে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবন থেকে আমরা দেখি জাকির ভাই, জি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাতে নামাজ আদায় করতেন, মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে অনেক সময় এমন হতো যে আল্লাহ রাসূলের মুবারক পা ফুলে যেত। আল্লাহ, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এই ব্যাপারে আরজ করলো, আল্লাহ রাসূল কি চমৎকারভাবে আমরা জানতে পারি যে আমি কি শুকরগুজার বান্দা হব না, আল্লাহ তাআলার বিনয় বান্দা হব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা হলো মাসুম, আমার নবীর নেকির প্রয়োজন কি? তারপরও আমার নবী আমাদেরকে এটা দেখিয়ে গেল, আমরাও জানি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হই, যে অবস্থায় থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বেশি থেকে বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে আমাদেরকে। জি বাপু, শেষ দিয়ে একটা কথা দর্শক, আসলে আমরা মূলত খুবই অকৃতজ্ঞ বান্দা, এটা কোরআনে পাকেই এসেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কানজুল ইমান থেকে অনুবাদ, সূরা আদিয়াতের মধ্যে এসেছে আয়াত নম্বর 6, নিশ্চয়ই মানুষ আপন রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এজন্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা বান্দা হিসাবে তার কাছে আমরা উঠতে পারি। এজন্য মুখ দ্বারা কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার অভ্যাস করা। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, সুবহানাল্লাহ। এই কথাটা একটু বাড়িয়ে উনি বলার জন্য বলেছেন যে যে অবস্থায় আল্লাহ তাআলা রেখেছেন শুকরিয়া। জি, এরপরে নফল নামাজ আদায় করা যেতে পারে, কোরআনে পাকের তেলাওয়াত করা যেতে পারে, দাওয়াত ইসলামীর ইজতিমা সমূহে অংশগ্রহণ করা যেতে পারে, কাফেলায় সফর করা, কাফেলায় সফর করা। আগামী 2 সেপ্টেম্বর হচ্ছে দাওয়াত ইসলামীর 40 বছর পূর্ণ হতে চলছে। সুবহানাল্লাহ। আর এর শুকরিয়া স্বরূপ, এটাও কি নিয়ামত আল্লাহ তাআলার, শুকরিয়া স্বরূপ 3, 4, 5 সেপ্টেম্বর মাদানী কাফেলা সফর। সুবহানাল্লাহ। তো সেখানেও কি আমরা করতে পারি। জি। আর এই কৃতজ্ঞতা জ্ঞাপন করলে, শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়কারীর অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলা আরো নিয়ামত দান করেন। নিয়ামতের শুকরিয়া আদায় করাতে আল্লাহ তাআলা সেই বান্দাকে এই নিয়ামত দ্বারা উপকৃত করেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়কারীর আখিরাতে মর্যাদা বৃদ্ধি করা হয়। নিয়ামতের কৃতজ্ঞতা আদায়কারীর সেই নিয়ামত কখনো ক্ষতির সম্মুখীন হবে না। আল্লাহ। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী ইমানের অর্ধাংশ। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী আল্লাহ তাআলার আনুগত্য নসিব হয়। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী আল্লাহ ওয়ালাদের রীতি, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না সেই নিয়ামত তার জন্য আযাবে পরিণত হয়ে যায়। আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় না করা ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন এবং অকৃতজ্ঞতা, অভিযোগ, আপত্তি এগুলো থেকে বেঁচে থাকতে তৌফিক দান করুন। নিজের প্রিয় মাতৃভূমির মূল্যায়ন ও কৃতজ্ঞতা স্বরূপ বেশি বেশি নেকির দাওয়াতে সারা জাগানোর তৌফিক দান করে। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় ছিল শুকরিয়া আদায় করা। আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করি, শুকরিয়া আদায় করা এমন বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমঈ বज़ মে হিদায়ত পে লাখো
सालाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखों सलाम काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम मुझसे खिदमत के कुदसी कहे राज़ा मुझसे खिदमत के कुदसी कहे राज़ा मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नामाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सचे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।